নমস্কার। আজকে 18 জুন 2025। আজকে আমার অভিজ্ঞতাটা একটু অদ্ভুত, একটু ইউনিক। আমরা সাধারণত বেশিরভাগ মানুষ ভাবি যে আমরা নিজেরা বোধহয় খুব ডিপ্রাইভড, ভগবান আমাকে খুব ডিপ্রাইভ করেছে কোনো কিছুতে, সম্পর্কের ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে। মানে আমি দেখতে মোটা, রোগা, পাতলা, বেটে, লম্বা, হোয়াট এভার, কুৎসিত, সুন্দর, হোয়াট এভার, আমরা বেশিরভাগ মানুষই ভাবি যে আমরা ডিপ্রাইভড, ভগবান আমাকে কিছু না কিছুভাবে ডিপ্রাইভ করেছে। কিন্তু আজকে আমি একজনের সাথে মিট করলাম, সে মানুষটা তথাকথিত ভীষণ সাকসেসফুল, কোনো কিছুর অভাব নেই জীবনে, এবং জীবনের একটা সার্টেন এইজেও চলে এসেছে। এই যে আসার পরে সে মানে কাইন্ড অফ রিটায়ারমেন্টের আগের এজ, এবং যথেষ্ট সাকসেসফুল তার নিজের সার্টেন ওয়ার্কে বা নিজের অকুপেশনে। বাট সেই মানুষটাকে বলতে শুনলাম, আর ভালো লাগে না, মনে হয় কেন মরে যাই না। আমি না অবাক হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম। কেন ইনি ইনি কেন বলছেন? এনার তো সব আছে, তারপরেও ইনি কি কেন বলছেন এই কথাটা? মানে খুব অবাক হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম। কিন্তু তারপর একটা জিনিস রিয়েলাইজ করলাম ওনার মুখের দিকে তাকিয়ে, যে আমরা না জীবনে এই ট্যাঞ্জিবল ওয়ার্ল্ডে সব কিছু পেয়ে যাওয়ার পরেও বা না পাওয়ার পরেও আমরা না খুব একাকিত্বে ভুগি। আমরা সব সময় এটা পেলে বা ওটা পেলে ভাববো আমরা সুখী হব, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কখনো সুখী হই না। কিন্তু যে মানুষটা সব পেয়ে গেছে সেও কিন্তু সুখী না। খুব অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলো আমার, যে তার মানে কি আমাদেরকে নিজেকে খোঁজা দরকার? নিজেকে খোঁজা, তবেই কি আমরা সুখী হব? মানে আমরা সুখী হব কী করে, কীভাবে হব? নিজেকে খুঁজে পেয়ে সুখী হব, নাকি আধ্যাত্মিক জগতে গিয়ে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গিয়ে সুখী হব? রিলিজিয়াসের কথা বলছি না, কিন্তু রিলিজিয়ান এখানে নেই। স্পিরিচুয়ালিটিতে গিয়ে সুখী হব, কিসে হব বেসিক্যালি? এটাই আমার কোশ্চেন।